বাজার শেড নির্মাণের ক্ষেত্রে নিম্নমানের সুরকি ব্যবহার করে ভিট ঢালাইয়ের অভিযোগ। কাজ বন্ধ করে দিল বাজার কমিটি কর্তৃপক্ষ। এলাকায় নানা গুঞ্জন। বর্তমান রাজ্য সরকার উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে, কিন্তু সে সমস্ত একাংশ উন্নয়নমূলক নির্মাণ কাজ কতটুকু মজবুত এবং দীর্ঘস্থায়ী হচ্ছে বা হবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে নানা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এর মধ্যে রবিবার চরিলামে নতুন বাজারে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় এ সমস্ত উন্নয়নমূলক কাজের মান নিয়ে যে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে এর উত্তর মিলল। কার্যত চরিলামে নতুন বাজারে 2 কোটি 10 লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক সবজি বাজার শেডের আরসিসি পিলার ইতিমধ্যেই নির্মিত। বর্তমানে ভিট ডালাইয়ের তোড়জোড়। রবিবার ছিল ভিট ডালাইয়ের পর্ব। সকাল সকাল ভিট ডালাই শুরু হয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো এই ভিট ডালাইয়ের সময় উপস্থিত ছিলেন না সংশ্লিষ্ট নির্মাণ কাজে নিযুক্ত ইঞ্জিনিয়ার বাবু। সেই সুযোগে ঠিকাদার বাবু বিশালগড়ের বাসিন্দা প্রদীপ দেবনাথ যে সুরকি ব্যবহার করছেন এ সমস্ত সুরকির গুণগত মান পরখ করে বাজার কমিটি কর্তৃপক্ষের রীতিমতো চক্ষু চড়ক গাছ। বাজার কমিটি কর্তৃপক্ষের অভিযোগ এ সমস্ত সুরকি অত্যন্ত নিম্নমানের লাল মাটি মিশ্রিত পাউডার সর্বস্ব। এই ধরনের গুণগত মানহীন সুরকি ব্যবহার করে ঢালাই কাজ হচ্ছে দেখে সংশ্লিষ্ট বাজার কমিটি কর্তাদের মধ্যে উদ্বেগের পাশাপাশি ক্ষোভ সৃষ্টি হয় এবং একটা সময় বাজার কমিটির সভাপতি চন্দন ভৌমিক এবং সম্পাদক সুব্রত চন্দ্র দত্ত সহ অন্যান্য ব্যবসায়ীদের উপস্থিতিতে নির্মীয়মান সবজির বাজার শেডের ভিট ঢালাইয়ের কাজ বন্ধ করে দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার বাবু নির্মাণস্থলে না আসবেন ততক্ষণ পর্যন্ত ঢালাইয়ের কাজ বন্ধ থাকবে বলে বাজার কমিটি কর্তৃপক্ষের ঘোষণা। এটা নিম্নমানের কাজ চলতেছে, মানে আজকে ঢালাইয়ের কথা, কিন্তু ঢালাইয়ের ইঞ্জিনিয়ারও আসেনি। নিম্নমানের সুক্রি একদম মাটির মতন, এই মাটি দিয়ে ঢালাই পাউডার একদম পাউডারের মতন। এটা আমার বাজার কমিটির তরফ থেকে এটা অবজেকশন দিয়ে বন্ধ রাখছি। তাহলে কি আজকে ঢালাই হবে না? আজকে ঢালাই হবে না। ইঞ্জিনিয়ার যতক্ষণ না আসবো ততক্ষণ ঢালাই হবে না। ইঞ্জিনিয়ার যদি বলে যে পাউডার দিয়ে লাল মাটি দিয়ে ঢালাই হবে আমরা মেনে নেবো, আর যদি ইঞ্জিনিয়ার বলে যে না সাদা পাথর দিয়ে ঢালাই হবে, ইঞ্জিনিয়ার যা বলবে তাই। প্রজেক্টটা কত লক্ষ টাকার কাজ হচ্ছে? 2 কোটি 10 লক্ষ টাকা। আপনারা কিভাবে বুঝতে পারলেন এটা যে নিম্নমানের কাজ? ঢালাই এখানে লাল লাল মাটি দিয়ে ঢালাই হচ্ছে, পাথর আমরা সমস্ত বাজারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার এবং নির্মাণ কাজে নিযুক্ত ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের টিকির নাগাল পাওয়া যায়নি। সরকারি নির্মাণ কাজের ক্ষেত্রে যেদিন ঢালাইয়ের কাজ হয় সেদিন অন্তত সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার বাবুর নির্মাণস্থলে উপস্থিত থাকতে হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো চরিলামের নতুন বাজার এই সবজি শেড নির্মাণস্থলে ভিট ডালাইয়ের দিনে রহস্যজনক কারণে এই নির্মাণ কাজে নিযুক্ত ইঞ্জিনিয়ার বাবু গড়হাজির। কেন ইঞ্জিনিয়ার বাবুর অনুপস্থিতিতে এই সবজি বাজার শেডের ঢালাইয়ের কাজ করা হচ্ছিল এ ব্যাপারে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের দায়বদ্ধতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি ইঞ্জিনিয়ার বাবুকে কাঞ্চন মূল্য কিংবা অন্য কোনোভাবে ঠিকাদার বাবু ম্যানেজ করে নিয়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলে অভিযোগ উঠেছে। পাশাপাশি নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। এমনকি এই ধরনের ম্যানেজের ব্যাপারটি বহুদূর পর্যন্ত বিস্তৃত বলেও অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি বলেই বাজারের ব্যবসায়ীরা দাবি তুলছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।